নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন চক্রবর্তী আপনাদের সকলকে অনন্যার আবৃত্তি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের আজকের নিবেদন আমারই লেখা একটি ছোট্ট মজার শ্রুতি নাটক বায়না খোকা। কণ্ঠে আপনাদের বন্ধু অনন্যা আর আমি সায়ন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক বায়না খোকা। ও ম্যাডাম, দরজাটা খুলুন, কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে আসছি, সেই থেকে একেবারে বেল বাজিয়েই যাচ্ছে, আমি যেন হাত পা গুটিয়ে বসে রয়েছি। আরে দাঁড়াও, আসছি। এলেন উনি দুলতে দুলতে। আড্ডা শেষ হলো, সেই বিকেলে ক্লাবে গেলে, আর এখন 7টা বাজে। 7টা। আহা, সারা সপ্তাহ অফিস করার পর একটা তো ছুটির দিন পাই, সেদিনটা যদি বিকেলে একটু বন্ধুদের সঙ্গে দেখা না করি, আড্ডা না মারি, তাহলে মনটা ভরে। চা খাবেন এখন? চা থাক, তুমি বরং এই প্যাকেটটা নাও। কি আছে এতে? চিকেন কিমা। বাবা, কি হবে এ দিয়ে? চিকেন চপ খাবো। চিকেন চপ? এখন তুমি চিকেন চপ বানাবে? আহা, তুমি থাকতে আমি কেন বানাবো, তুমি বানাবে। আমি বানাবো? পারবো না। পারবে না? না, পারবো না। বেশ, তবে এগুলো ফ্রিজে রেখে দাও, আর আমি বরং বেরিয়ে একটু গরম গরম তেলে ভাজা খেয়ে আসি। তোমাকে না বলেছি বাইরের জিনিস খাবে না? তোমার কি কানে কথা যায় না? হ্যাঁ, খাবো না বলেই তো ভাবলাম বাড়িতে বানিয়ে খাবো, কিন্তু তুমিই তো বানিয়ে দিচ্ছ না। বাইরে খাবে নাই তো, কবেকার তেল তার ঠিক নেই, তেল পুড়ে কালো হয়ে যায়। ম্যাগো, দেখা যাবে দোকানের থেকেও তেলের বয়স বেশি। এই, তুমি চপ নিয়ে এমন কথা কিন্তু বলতে পারো না, ভুলে যেও না, এটা কিন্তু এখন আমাদের রাজ্যের জাতীয় শিল্প। ভাবছি আমি আর তোমার বাবা মিলেও একটা চপের দোকান দেব, নাম রাখবো শ্বশুর জামাইয়ের চপ সেন্টার। আর সেই দোকানের হাফ চপ তোমরা দুজনে মিলেই সাবার করে দেবে। আরে না না, আজকের পর থেকে আর চপ খাবো না, তাই তো বলছি বানিয়ে দাও না চিকেন চপ। উফ, এত বায়না করো কেন তুমি? একটা খাবে কিন্তু। একটা? তার থেকে না খাওয়া ভালো। তাহলে খেও না, তার বেশি হবে না। ও, বাড়িতে বানিয়ে দিতে বলছি, দিচ্ছ না তো? এর থেকে বাইরে লুকিয়ে লুকিয়ে খেয়ে আসতাম আর তুমি জানতেও পারতে না, ভালো হতো সেটা। খাওনি বলেই তো বেঁচে গেলে। হ্যাঁ, খাওনি বলেই বেঁচে গেলে, না হলে আমি ঠিক ধরে ফেলতাম। ঠিক আছে, আজকেই কিন্তু লাস্ট। এরপর আর যদি তেলে ভাজা খাওয়ার কথা বলেছ, চেহারাটা আয়নাতে দেখেছ, দিন দিন তো আদার মতো ছড়িয়ে যাচ্ছ। প্লিজ বানিয়ে দাও না চিকেন চপ, আজকের পর আর বলবো না। ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। শুনছেন শ্রুতি নাটক বায়না খোকা। সম্পূর্ণ শ্রুতি নাটকটি শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, কারণ আপনাদের মতামত আমাদের কাছে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আর যে সকল বন্ধুরা প্রথমবারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে এসেছেন, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর কাজ আসতে চলেছে। তাহলে চলুন আর দেরি না করে বাকি শ্রুতি নাটকটুকু শুনে নেওয়া যাক। এই নিন। তাই এগুলো এখন খেয়ে রাতে খেতে পারবেন তো? কি বানাচ্ছ কি রাতে? রুটি আর 5 ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি। রুটি? তা নয় তো কি? লুচি? কি লুচি? তা নয় তো কি, আলু চচ্চড়ির সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর রবিবারের রাতটা জমে ক্ষীর। এখন এতগুলো চিকেন চপ খেয়ে আবার লুচি? বলছি, তা এত যদি মরার শখ, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? মরতে যাব কেন, আজই তো লাস্ট, একদিন খেলে কিচ্ছু হবে না, কাল থেকেই ডায়েট শুরু। আরে বাপরে বাপ, সে তো কবের থেকেই শুনে আসছি যে আপনি ডায়েট শুরু করবেন। তা শুরু কি করিনি? মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাই না, আর মটন তো মাসে একদিন খাই। ভালো কথা, নেক্সট উইকে মটন খাওয়ার দিন আসছে না। যাকে যাকে সে পরে দেখা যাবে, আজ লুচি করে দাও, কাল থেকে আর আবদার করবো না। পারবো না। তুমি পারবে না তো তোমার বরের বউ পারবে। হ্যাঁ, সে তো আমি। ও হ্যাঁ, সে তো তুমি। হ্যাঁ, তো তুমিই তো পারবে, করে দাও না প্লিজ। আলু চচ্চড়ির নামটা শুনে মনটা কেমন লুচি লুচি করছে। আর তোমার এই চপ খাওয়া দেখে আর লুচি খাওয়ার কথা শুনে আমার মনটাও কেমন কোলেস্টেরল কোলেস্টেরল করছে। বললাম তো আজই লাস্ট, তোমাকে কথা দেওয়ার পর থেকে কিন্তু আমি মিষ্টি খাইনি। উফ, আমি পাগল হয়ে যাব আমি। তোমার বায়না শুনতে শুনতে আমি একদিন পাগল হয়ে যাব। বায়না করি আমি? তা নয় তো কি, বয়সটা 35 তো নয়, যেন 3.5। বাবা, বায়না খোকা একটা। বেশ, তবে তোমার বায়না খোকার বায়না মেটাও। কোন বায়নাটা মেটাই না? সব বায়না মেটাও, তাই এই বায়নাটাও মেটাতে হবে। তোরা যে যাই বলিস ভাই, ডিনারে আজকে লুচি চাই। উফ,
খেও না, বারণ করছি শোনো। এখন চপ খেয়ে রাতে আবার ওইসব খেও না, নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে বলে দিলাম। নামের আগে চন্দ্রবিন্দু বসতে অনেক দেরি আছে গিন্নি, বরং তোমাকে আমি চন্দ্রবিন্দু ব্যান্ডের একটি গানের 12টা বাজিয়ে শোনাই। ওরে বাবা রে বাবা, আবার এই অত্যাচার শুরু করবে, উফ মাগো। বানারে কি? লুচি বানা, পারবো না। বানারে লুচি বানা, তোমার নিকটে আবদার ছোট্ট একটি বায়না, জানোই তো তোমার বর আর আজে বাজে কিছু খায় না। না। ছেড়ে দিয়েছি মটন খাওয়া, ছেড়ে দিয়েছি মিষ্টি, ছেড়ে দিয়েছি মটন খাওয়া, ছেড়ে দিয়েছি মিষ্টি, কাল যদি খাই তেলে ভাজা, ও গিন্নি কাল যদি খাই তেলে ভাজা, তবে আমাকেই দিও খিস্তি, তবে আমাকেই দিও খিস্তি, হাবিজাবি খেলে দিও আমায় বকা, দেবই তো, আমি হই তোমার এক বায়না খোকা, এটা ঠিক। ডায়েট না মানলে দিও আমায় বকা, রিলেশনে আমি তোমার বায়না খোকা, বানারে লুচি বানা, বানারে লুচি বানা, বানারে লুচি বানা, ও গিন্নি বানারে লুচি প্লিজ বানিয়ে দে না। দাঁড়াও দিচ্ছি। শুনছিলেন শ্রুতি নাটক বায়না খোকা। কেমন লাগলো আপনাদের তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো কাজ নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।